হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব মিনিমাল জিনিসপত্র ইউজ করে এবং ভীষণ সিম্পল ভাবে এই লুকটা তোমরা কিভাবে ক্রিয়েট করতে পারবে উইথ ড্রাগস্টোর অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্টস। তাহলে এসো দেখে নিই কি করে আমি এই লুকটা ক্রিয়েট করলাম। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো আমি আমার মেকআপ স্টার্ট করছি। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সিজনে মেকআপ করার আগে স্কিনে একটা ময়শ্চারাইজার লাগানো উচিত। আমার এক্সট্রিম অয়েলি স্কিন, তো আমি উইন্টারে একটা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করি, অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করি। আর গ্রীষ্মকালে যেহেতু আমার তখন অয়েলি স্কিন হয়ে যায়, তো আমি তখন একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করি। তো এখন আমি আমার স্কিনে জয় স্কিন ফ্রুট ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবো। জাস্ট ভীষণই অল্প পরিমাণে লাগাবো, জাস্ট একটুখানি ময়শ্চারাইজ করার জন্য। যেহেতু আমার অয়েলি স্কিন, একটু পরেই আমার স্কিন অয়েল প্রডিউস করে দেবে। বাট আমি মেকআপটা এমনভাবেই করবো যাতে কয়েক ঘন্টা অবধি আমার স্কিন অয়েল প্রডিউস না করে এবং অয়েলটাকে রোধ করে, ঠিক আছে? তো আমি এইভাবে ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে নেব। গলায় লাগাতে একদম ভুলবেন না এবং কানেও লাগিয়ে নেব। আর লিপসে একটা লিপ বাম লাগিয়ে নেব। এটা মেবেলিনের বেবি লিপস, ঠিক আছে? লিপ বাম। তো ময়শ্চারাইজার এন্ড লিপ বাম অল সেট। এবার আমরা স্টার্ট করব। যেহেতু আমার অয়েলি স্কিন এবং দেখতেই পাচ্ছ অ্যাকনে প্রোন স্কিন, তো আমার ওপেন পোর্সের সমস্যা আছে। এই এরিয়াগুলোতে আমার ওপেন পোর্স আছে। তো সেই ওপেন পোর্সগুলোকে ফিল আপ করার জন্য আমি একটা সিলিকন প্রাইমার ইউজ করব। এছাড়াও তোমরা ইলুমিনেটিং প্রাইমার ইউজ করতে পারো, অথবা মানে লং লাস্টিং যে প্রাইমারগুলো হয় মেকআপকে অনেকক্ষণ ধরে স্টে করে রাখার জন্য স্কিনে, সেই প্রাইমারগুলো ইউজ করতে পারো। আমি এখন আমার পোর মিনিমাইজিং হিসেবে পোর মিনিমাইজিং প্রাইমারটা ইউজ করবো। সেটা হচ্ছে কালার বারের পারফেক্ট ম্যাচ প্রাইমার, ঠিক আছে? আমি প্রাইমারটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে যেখানে যেখানে আমার ওপেন পোরসের সমস্যা আছে আমি সেখানে সেখানে লাগিয়ে নেবো। আমার টি জোনে একটু ওপেন পোরস আছে এবং আমার চিন। তারপর এইভাবে ড্যাব 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 করে আমি আমার ওপেন পোর্সটাকে এইভাবে প্রাইমার দিয়ে ফিল আপ করে নেব। প্রাইমারটাকে যেহেতু এটা সিলিকন প্রাইমার, তাই আমি এটাকে ড্র্যাগ করব না, ঠিক আছে? বেশি ড্র্যাগ করব না। যে এরিয়াতে আমার প্রাইমারটুকু দরকার আমি শুধুমাত্র সেই এরিয়াতে প্রাইমারটাকে ইউজ করব। নাকেও দিয়ে দিই, কারণ নাকেও আমার কিছু ওপেন পোর্স আছে ব্ল্যাক এবং হোয়াইট হেডসের জন্য। তা আমি নাকেও দিয়ে দিচ্ছি। চিন এরিয়াতে দিয়ে দেবো। সিলিকন প্রাইমার ইউজ করার ফলে স্কিনে একটা ব্লার এফেক্ট চলে আসে। স্কিনটাকে অনেকটা স্মুথ করে দেয় এবং একদম ব্লার করে দেয়। তো তোমরা যাদের ওপেন পোর্সের সমস্যা আছে তারা এই সিলিকন প্রাইমারটা ইউজ করতে পারো। বিভিন্ন ব্র্যান্ডের সিলিকন প্রাইমার আছে। আমি কালার বারেরটা ইউজ করা পছন্দ করি কারণ এটা একদমই বাজেট ফ্রেন্ডলি। আচ্ছা, এরপর আমি আমার পিগমেন্টেশন গুলোকে একটু ঢেকে দেবো কনসিলার দিয়ে। তো যেহেতু দেখতেই পাচ্ছ আমার ডার্ক পিগমেন্টেশন আছে এবং অ্যাকনে স্পটস আছে, তো সেগুলোকে ঢাকার জন্য এবং ডার্ক সার্কেলসও আছে, সেগুলোকে ঢাকার জন্য আমি একটা অরেঞ্জ কারেক্টার ইউজ করব। বেশি অরেঞ্জ কারেক্টার ইউজ করাটা আমি পছন্দ করি না, তার জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে LA Girl Pro Conceal হাই ডেফিনেশন কনসিলার, শেড নেম ফন। এই যে ফন এই কনসিলারটা আছে, এটা অরেঞ্জ বেস, ঠিক আছে? এর আন্ডারটোনটা অরেঞ্জ, তার জন্য এটা অনেকটাই আমার পিগমেন্টেশন, ডার্ক সার্কেলস এবং ডার্ক স্পটস কে অনেকটাই ঢেকে দেয়। তোমরা দেখতে পাবে একদম নিমেষের মধ্যে যত আমার পিগমেন্টেশন এবং ডার্ক স্পটস আছে, ডার্ক সার্কেল আছে, নিমেষের মধ্যে সব ঢেকে যায়। আমি চোখের ওপরেও দিই কারণ আমার আপার লিডেও পিগমেন্টেশন আছে। ঠোঁটের এপাশেও দিয়ে দেবো। পুরো চিন এরিয়াটাই আমার পিগমেন্টেশন আছে। যেখানে যেখানে পিগমেন্টেশনের সমস্যা
ব্লেন্ড হয়ে যায়। বাইরে বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে, সেগুলো ইগনোর করুন। আসলে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো সেটাকে আটকানো তো আমার পক্ষে সম্ভব না, সেটা আমার হাতে নেই, তাই জন্য বাইরে বিভিন্ন রকম নয়েজ তোমরা শুনতে পাবে ভিডিওতে। প্লিজ তোমরা সেটাকে একটু ইগনোর করো। দেখতেই পাচ্ছ নিমেষের মধ্যে আমার সব পিগমেন্টেশন, ডার্ক সার্কেলস, আপার লিডের পিগমেন্টেশন সব ঢাকা পড়ে গেছে। এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমার মেকআপ ব্লেন্ড করার জন্য একটা বিউটি ব্লেন্ডার। এই বিউটি ব্লেন্ডারটা নাইকা বিউটি ব্লেন্ডার, ঠিক আছে? এখন একটু ডার্টি অবস্থায় আছে, আসলে ইউজ করা হয়েছিল, আমি একাই ইউজ করি, তো প্লিজ ইগনোর দ্যাট, ওকে? এই নাইকা বিউটি ব্লেন্ডারটা ভীষণই ভালো, ঠিক আছে? এটা এখন তোমরা এম সাইজ দেখছো, আমি এটাকে ড্যাম্প করে আনছি, তারপর তোমরা এটা দেখতে পাবে এটা একদম ডাবল এম সাইজ হয়ে গেছে, ঠিক আছে? আমি ব্রাশও ইউজ করব আমার ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য, এবং লাস্টে আমি বিউটি ব্লেন্ডারটাই ইউজ করবো। বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ ব্লেন্ড করা ইজ ভেরি ইজি, ঠিক আছে? তো আমি এটা ড্যাম্প করে আনছি। এইবার দেখো এটা একদম ডাবল ইন সাইজ হয়ে গেছে, এটা ভেজা অবস্থায়, ঠিক আছে? এবং প্রচন্ড সফট। আমি এইটা দিয়ে আমার ফাউন্ডেশন লাস্টে ব্লেন্ড করব। ফাউন্ডেশন হিসেবে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে Maybelline Fit Me Matte Plus Poreless Liquid Foundation শেড নাম্বার 322 Warm Honey। এই ফাউন্ডেশনটা আমার স্কিনের সাথে খুব ভালো যায়, এটা অয়েলি স্কিনের জন্য ভীষণই ভালো। এটা ম্যাট প্লাস পোরলেস, তো এটা স্কিনে লাগানোর পরে তোমাদের পোরগুলো সব ইনভিজিবল হয়ে যাবে এবং এটা স্কিনে খুব ভালো মতন বসে। অনেকেরই সমস্যা হয় যে এই ফাউন্ডেশনটা ইউজ করার পর এটা অক্সিডাইজ করে। হ্যাঁ, এটা সামান্য অক্সিডাইজ করে, তাই জন্য আমি বলবো তোমাদের যেটা স্কিন টোন তার থেকে এক শেড লাইটার কিনবে, তার ফলে এটা যখন অক্সিডাইজ হয়ে যাবে এটা তোমাদের স্কিনের কালারের সাথে ম্যাচ করে যাবে, ঠিক আছে? আমি একটুখানি জাস্ট লিটল বিট ফাউন্ডেশন আমার ব্যাক অফ দ্য পামে নিয়ে ফেলবো, ভীষণই অল্প, একদমই অল্প। এইটাকে আমি স্কিনে ডট ডট করে লাগিয়ে দেবো। নেকেও লাগাবো। ফাউন্ডেশন সবসময় নেকে লাগাবে, কারণ তুমি স্কিনে লাগালে অথচ নেকে লাগালে না, তখন কালারটা পুরো আলাদা লাগে। আমি এখানে যা যা প্রোডাক্ট ইউজ করব তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিছু কিছু জিনিস তোমরা হয়তো অনলাইনে পাবে না, কারণ আমি সেগুলো লোকাল মার্কেট থেকে নিয়েছি, তো সেগুলো তোমরা লোকাল মার্কেটেও পেয়ে যাবে। আমি এখানে যে ব্রাশ সেটটা ইউজ করছি সেটা আমাকে আমার দাদা ভাইফোঁটাতে গিফট করেছিল। আমি সেটা লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, বাট আনফর্চুনেটলি সেটা এখন অনলাইনে অ্যাভেলেবেল নয়, বাট তবে আমি সিমিলার তোমাদেরকে একটা সেখানে লিঙ্ক করে দেবো। ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য আমি এই ব্রাশটা ইউজ করব। এটা একটা বিগ সাইজ কাবুকি ব্রাশ। এইটা দিয়ে আমার ফাউন্ডেশন জাস্ট নিমেষের মধ্যে ব্লেন্ড হচ্ছে। আই জাস্ট লাভ দিস ব্রাশ। কোনো রকম এরকম করে তোমরা ড্র্যাগ করবে না। ফাউন্ডেশন সবসময় এরকম স্টিপলিং মোডে অ্যাপ্লাই করবে, কানেও লাগিয়ে। এই ফাউন্ডেশনটা একদম মিডিয়াম কভারেজ দেয়, তো খুবই অল্প পরিমাণে ইউজ করলেই মোটামুটি একটা কভারেজ চলে আসে। যদি তোমরা এটাকে আরো একটু কভারেজ চাও, তার জন্য তোমরা আরেকটু ফাউন্ডেশন লাগিয়ে নিতে পারো। আমি দেখছি আমার যদি দরকার পড়ে তাহলে আমি লাগাবো। এটা বিল্ডেবল, তুমি তোমার পরিমাণ অনুযায়ী ফাউন্ডেশন লাগাবে এবং তারপর তুমি সেটাকে বিল্ড আপ করতে পারবে। আমি আরেকটু জায়গায় ইউজ করব। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ফিনিশ দিয়েছে। আমি আরেকটু ফাউন্ডেশন ইউজ করব। একদম ভীষণ সুন্দর একটা মিডিয়াম কভারেজ দিয়েছে এই ফাউন্ডেশনটা। এবার আমি আমার স্কিন টোনের যে
কনসিলার হিসেবে যেটা ইউজ করবো সেটা হলো ওয়েট এন্ড ওয়াইল্ডের ফটো ফোকাস কনসিলার প্লাস কারেক্টর শেড মিডিয়াম টনিক। আমি জাস্ট কিছু কিছু জায়গায় হালকা করে কনসিলার ইউজ করবো। Highlight my face. Just a little bit. আমি এটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। বাকি স্কিনটাও আমি একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। মেকআপের সবচেয়ে ফার্স্টে প্রোডাক্ট যতগুলো আছে সবগুলো ইউজ করে নেওয়া উচিত, তারপর পাউডার প্রোডাক্টে যাওয়া উচিত। এবার আমি পাউডার প্রোডাক্ট ইউজ করব। আমি যে কনসিলার এবং ফাউন্ডেশন লাগিয়েছি সেটাকে লক করার জন্য আমি এবার একটা কম্প্যাক্ট ইউজ করব। কম্প্যাক্ট লাগাবো যেটা দিয়ে সেটা আমার ব্রাশ সেটা দিয়ে একটা ব্রাশ দিয়ে। তো কম্প্যাক্টের জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ল্যাকমি 925 প্রাইমার প্লাস ম্যাট পাউডার ফাউন্ডেশন ইন শেড সিল্কি গোল্ডেন। এবার আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমার পুরো স্কিনে কম্প্যাক্ট লাগিয়ে দেব। ভীষণই হালকা হাতে এরকমভাবে ডাস্ট করে স্টিকলিং মোডে আমি পাউডারটা লাগিয়ে দেব। আমি আমার ব্রাউ অফ ক্যামেরা করে নিয়েছি। ব্রাউ করার জন্য আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা হচ্ছে মিস ক্লেয়ারের ওয়াটারপ্রুফ আই পেন্সিল ইন মিডিয়াম ব্রাউন শেড নাম্বার 3। এটা ভীষণই সফট একটা কালার এবং ভীষণই ভালো একটা আই পেন্সিল ইন ভেরি পকেট ফ্রেন্ডলি অ্যামাউন্ট। এরপর আমি আমার স্কিন কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য আমি আমার মেকআপ ব্রাশ সেট থেকে একটা কন্ট্রোল ব্রাশ ইউজ করব এবং কন্ট্রোল প্রোডাক্ট হিসেবে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মেকআপ অবসেশনের একটা আই শ্যাডো। এই আই শ্যাডোর কালারটা ভীষণই আন্ডারটোনটা ভীষণই নিউট্রাল এবং কুল একটা আন্ডারটোন, তাই জন্য এই কালারটা আমার স্কিন টোনের সাথে খুব ভালো যায়। তাই জন্য আমি এই আই শ্যাডোটা অ্যাজ আ কন্ট্রোল শেড ইউজ করব। প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। মুখটাকে একটু ডার্ক ফেস করতে হবে এইরকম। ওকে, স্কিনের এই চিকবোন এরিয়াটাতে কন্ট্রোল পাউডারটা এইভাবে ইউজ করতে হবে। এবার আমি আমার নোজ কন্ট্রোল করব। নোজ কন্ট্রোলিং এর জন্য আমি এইরকম একটা ফোর ব্রাশ সেটের একটা ব্রাশ দিয়ে আমার নোজটা কন্ট্রোল করব। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, লিংকটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভীষণই লাইট হ্যান্ডেডলি আমি আমার নোজ কন্ট্রোল করব। করার সময় ব্রাশটাকে এরকম আইয়ের সাথে কানেক্ট করব। আমার নোজ কন্ট্রোলিং হয়ে গেছে। এবার আমি ব্লাশ লাগাবো। ব্লাশের জন্য আমি যে প্যালেটটা ইউজ করব সেটা হচ্ছে সেভানা কালার্সের আলট্রা ব্লাশ প্যালেট in shade 2। আমি এই প্যালেট থেকে এই কালারটা ইউজ করব। এটা ভীষণ সুন্দর একটা মভ টোন কালার, আমার স্কিনের সাথে খুব ভালো যায়। প্রচন্ড পিগমেন্টেড, তাই একটুখানি লাইট হ্যান্ডেডলি ইউজ করব।
হাইলাইটার ব্রাশ। এটা আমি আলি এক্সপ্রেস থেকে কিনেছিলাম। এখন আলি এক্সপ্রেস থেকে অর্ডার করা একটু মুশকিল হয়ে গেছে, তাই জন্য আমি নেক্সট আর কিছু পারচেস করতে পারছি না। তো এইটার লিঙ্ক হয়তো আমি দিতে পারবো না, বাট তোমরা সিমিলার ব্রাশ বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবে। হাইলাইটারের জন্য আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের প্রো ইলুমিনেট। এটা ভীষণ সুন্দর একটা, দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর গর্জিয়াস একটা হাইলাইটার, প্রচন্ডই ভালো। হালকা হাতে আমি দিয়ে দেবো। আই মেকআপের জন্য আমি যে প্যালেটটা ইউজ করবো সেটা আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা এখন অ্যাভেলেবল নয়। বাট সেম তোমরা বিভিন্ন আই প্যালেট পেয়ে যাবে মার্কেটে, সেরকমই একটা আই প্যালেট তোমরা জাস্ট কিনে ফেলবে। এবং এই আই প্যালেট থেকে আমি আজকে যে লুকটা ক্রিয়েট করবো তার জন্য ফার্স্টে আমি এই কালারটা ইউজ করবো। এটা একটা টেরাকোটা টাইপের কালার। একটা ফ্লাফি আইশ্যাডো ব্রাশ দিয়ে আমি হালকা আইল্যান্ড ক্রিয়েট করবো যাতে সবাই সেটা তৈরি করতে পারে। অলরেডি আমার চ্যানেলে একটা ব্রঞ্জ আইশ্যাডোর লুক আছে, চাইলে তোমরা সেটা দেখতেই পারো। এবার এইরকম একটা বার্গান্ডি টাইপের কালার আমি আই মেকআপটা এবার তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ঠিক এই রকম একটা লুক আসবে। এরপর আমি একটা শিমার আইশ্যাডো লাগাবো। আমার আইশ্যাডো প্যালেট থেকে এই পিঙ্ক কালারের শিমার আইশ্যাডোটা আমি আমার আঙুল দিয়ে চোখে ডিপোজিট করব। এইভাবে ডিপোজিট করলে শিমার আইশ্যাডো চোখে বেটার ডিপোজিট হয়। শিমার আইশ্যাডো ব্রাশ দিয়ে লাগালে অনেক ফল আউট হয়, তাই জন্য আঙুল দিয়ে লাগালে অনেকটা ভালো ডিপোজিট হয়। এইভাবে চেপে চেপে আমি শিমার আইশ্যাডোটা আমার চোখে লাগিয়ে দেব। এইবার আমার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সব কালারগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। আই মেকআপের মেন কি হচ্ছে
ভালো মতন ব্লেন্ডিং করা। যত ভালো ব্লেন্ডিং হবে তত ভালো আই লুকটা ক্রিয়েট হবে, তাই ব্লেন্ডিং এর দিকে বেশি নজর দিতে হবে। আপার লিড ডান, নাও টাইম ফর দ্য লোয়ার ল্যাশ লাইন। সেম আইশ্যাডো প্যালেট থেকে যে বার্গান্ডি কালারটা ইউজ করেছিলাম সেটা আমি এবার একটা পেন্সিল ব্রাশ দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো করে লাগিয়ে নেব। I will build up the intensity of the color by applying the same eyeshadow again and again with the same brush. Next, lower lash line এ কাজল লাগাবো। কাজল হিসেবে আমি ইউজ করব প্লামের নেচার স্টুডিও কাজল ইন শেড ব্ল্যাক। এই কাজলটা খুবই ভালো, ইটস জেট ব্ল্যাক, ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ প্লাস ন্যাচারাল। দেখতেই পাচ্ছ আমার আই মেকআপটা, আই শ্যাডো আমার অলমোস্ট ডান। আইলাইনার হিসেবে আমি যেটা ইউজ করবো সেটা সুগারের আই টোন নিউ টো স্মার্ট প্রুফ আইলাইনার ইন ব্ল্যাক সোয়ান। এটা ম্যাট ব্ল্যাক একটা আইলাইনার, ভীষণ ভালো। অফ ক্যামেরা করে নিচ্ছি। আমার দুটো চোখে আইলাইনার লাগানো হয়ে গেছে। এবার আমি আমার আইল্যাশ কার্ল করব। আইল্যাশ কার্লের জন্য আমি একটা আইল্যাশ কার্লার ইউজ করব। এটা বেগার আইল্যাশ কার্লার। এরকমভাবে আইল্যাশ কার্ল করে এবার আমি মাস্কারা লাগাবো। এরকম আইল্যাশটাকে কম করে আইল্যাশটা কার্ল করব। মাস্কারার জন্য আমি ইউজ করব মেবেলিনের দ্য কোলোসাল ভলিউম এক্সপ্রেস মাস্কারা। আইল্যাশ ভালো করে মাস্কারা দিয়ে কোট করে নেব। আমি ফলসেস লাগানোটা পছন্দ করি, ন্যাচারাল যা আছে তাই দিয়ে আমি আমার লুক এনহ্যান্স করা পছন্দ করি। আমার পুরো লুক কমপ্লিট। এবার আমি লিপস্টিক লাগাবো। আমি মাই গ্ল্যামের শেপ লিকুইড লিপস্টিক ইউজ করব। The formula of this lipstick is so satisfying. It's super matte, transfer proof, at the same time it's not patchy at all. লিপস্টিক লাগানো হয়ে গেছে। এবার আমি একটা মেকআপ সেটিং স্প্রে ইউজ করব। মেকআপ সেটিং স্প্রে হিসেবে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের প্রো ফিক্স অয়েল কন্ট্রোল ফিক্সিং স্প্রে। জুয়েলারি পরে ফুল লুকটা নিয়ে হাজির হচ্ছি। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আশা করি আমার ভিডিও তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট টু মাই ভিডিওস।